ঈদের সময় গ্রামে গিয়েছি, কিভাবে গিয়েছি, কি করছি সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গ্রামে এসে 2-3টা বিয়ের দাওয়াত পেয়েছি, কিন্তু একটা বিয়েও ভালোভাবে খেতে পারি নাই। তার কারণ হচ্ছে গরম। তো কিভাবে গিয়েছি বিয়ে খেতে, কোথায় কি করব সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি শারমিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষ আপনারা যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বিসমিল্লাহ পরে বের হয়ে দাঁড়াই আছি, কারণ আমরা গাড়ির জন্য আমরা সবাই ওয়েট করতেছি। গাড়ি আসলেই আমরা রওনা দিয়ে দিব বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে গেছি অলরেডি। উঠে আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আসলে আমরা বিয়ে বাড়িতে যার বিয়েতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা ননদের মেয়ের বিয়ে। তো রাস্তা দিয়ে যাইতে গাইস, এই জায়গাগুলো দেখলে বলেন তো কার না মনে চাইবে একটু ভিডিও করতে। রাস্তাঘাটগুলো এত সুন্দর গ্রামের, যেটা আসলে আপনারা সবাই হয়তো বা সবার গ্রামের বাড়ি আছে, সবাই যান, সবারই মন আসলে সেখানেই থাকে। গ্রাম বলতে আমরা অনেক হাসি খুশি থাকি। তো যাই হোক, এখন চলে আসছি বিয়ে বাড়িতে। এটা হচ্ছে বরদের গাড়ি। সবাই খেয়ে দিয়ে দেখেন দাঁত পরিষ্কার করতেছে, কিন্তু আমরা মাত্র আসলাম, এখন বিকেল 5:30 বাজে। তো তখন আমাদের জন্য খাবার আছে কিনা আসলে জানি না। এটা হচ্ছে আমাদের বউ। তো বউকে একটু জুম করে দেখাইতে গিয়ে আসলে দেখেন বউটা আসলে অনেক সুন্দর। তো এখন আমি বউদিকে চলে আসছি খাবার খাইতে। এখানে খাবার দিয়েছে গরু, মুরগি আর হচ্ছে পটল ভাজা। গ্রামের বিয়েতে আসলে বোধহয় এরকমই কিছু হয়, তো আসলে আমরা কখনো দেখিনি। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি হাত ধুতে। তো আসলে দেখেন আশপাশটা এত সুন্দর, সেগুলো আসলে গ্রামের মানুষ থাকে, তাই গ্রামের মানুষরাই বোঝে। তো আমি শেয়ার করবো। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের বর বউ। কোনো স্টেজ করা হয় নাই, কারণ আসলে সবাই সব কিছু করতে পারে না সেরকম। এখানে কন্যা বিদায় দেওয়া হচ্ছে, ওনাদের নিয়ম নীতি ওনারা পালন করতেছে, কে কিভাবে কি করবে সব কিছু। এখানে এই গ্রামের তোয়ালে মাথায় দিয়ে বর বউকে অনেক রকমের কথাবার্তা বলে বোধহয় কিছু কোনো রকমের বিদায় করে। তো যাই হোক, সেগুলা আমি দেখি না, এগুলা তো আমার দেখার ইয়ে নেই। তো এগুলা করা হয়েছে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে সংসার করতে পারে, ভালোভাবে চলতে পারে। তো ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।